নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে বলতে এসেছি অতি পরিচিত টপিক ফ্যাটি লিভার ডিজিজ। কিন্তু যে বিষয়টা এর মধ্যে মেন যেটা আপনাদের কাছে আমি হাইলাইট করতে এসেছি সেটা হচ্ছে এর সাথে এটা প্রথমত কেন আজকের দিনে 20 থেকে 30 বছর বয়সী বা অল্প বয়সী প্রফেশনালসদের বেশি হচ্ছে এবং এর সাথে খাদ্যাভ্যাস, স্ট্রেস এবং ঘুমের কি সম্পর্ক। তো আমার নাম ডাক্তার সুজয় মৈত্র, আমি মণিপাল হসপিটাল সল্টলেকের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো ফ্যাটি লিভার ডিজিজ তো আপনারা এখন সবাই জানেন যে লিভারের মধ্যে যখন অতিরিক্ত ফ্যাট জমা হয় তাকে বলে ফ্যাটি লিভার ডিজিজ। তো এই ফ্যাটটা মূলত হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আমরা যে খাবারগুলো খাচ্ছি, যে ফর্মেই খাবার খাচ্ছি, সেটা আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তো বটেই। আমরা খাওয়ার পরে যখন ডাইজেশনের পরে লিভারে গিয়ে পৌঁছয় এবং সেটা অতিরিক্ত ক্যালোরির ফর্মে জমা থাকে। তো এই যে জমা থাকা যে ক্যালোরি সেটা গ্লুকোজের ফর্মে থাকে কিংবা ফ্যাটের ফর্মে থাকে। তো এই ফ্যাট সেটাকেই বলা হয় ট্রাইগ্লিসারাইড। এবং এই ট্রাইগ্লিসারাইড যখন লিভারের কোষের মধ্যে অতিরিক্ত পরিমাণে জমা হতে থাকে তাকেই বলে ফ্যাটি লিভার ডিজিজ। তো ফ্যাটি লিভার ডিজিজের যে বিপদ সেটাও আপনারা অলরেডি হয়তো অনেক চ্যানেলে আপনারা শুনেই থাকবেন। আর সেটা হলো যে লিভারের মধ্যে যখন এই কোষের মধ্যে ফ্যাট জমা হতে থাকে, আলটিমেটলি ফ্যাট যখন অক্সিডেশন হয়, সেই অক্সিডেশনের ফলে যে ফ্রি অক্সিজেন র্যাডিক্যাল সৃষ্টি হচ্ছে সেটা গিয়ে লিভারের কোষগুলোকে ড্যামেজ করে এবং ড্যামেজড হতে হতে লিভারের কোষগুলো ফুলে যায়, যাকে আমরা বলি হেপাটাইটিস বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে যে হেপাটাইটিস, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এবং এর থেকেই পরবর্তীকালে কিছু শতাংশ লোকের লিভারের মধ্যে ফাইব্রোসিস হয়, অর্থাৎ কোষগুলো ড্যামেজড হয়ে তন্তুর মতন কিছু স্ট্রাকচার সৃষ্টি হয় যাকে বলে ফাইবারস টিস্যু। এবং আলটিমেটলি তার মধ্যেও কিছু শতাংশ লোকের গিয়ে লিভার সিরোসিস হয় এবং লিভার ফেলিওর হতে পারে। তো সেই জন্যই ফ্যাটি লিভার ডিজিজটা এত ইম্পর্টেন্ট। এখন যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে আগেকার দিনে যেটা হয়তো ছিল না বা লক্ষ্য করা যায়নি, যে অল্প বয়সী প্রফেশনালস তাদের কেন এত বেশি করে ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে। তার কারণটা হচ্ছে যে বর্তমান কালে, বিশেষ করে কোভিডের পরবর্তীকালে একটা ওয়ার্ক স্টাইলের বিশাল একটা পরিবর্তন এসেছে। কোভিডের সময় থেকেই যেটা শুরু, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। তো এই ওয়ার্ক ফ্রম হোম হওয়ার ফলে কিন্তু মনে হতে পারে যে বাহ, আমি বাড়িতে বসে কাজ করছিস, ভালো, কিন্তু এতে কিন্তু যে সমস্ত প্রফেশনালসরা আমার কাছে আসে অল্প বয়সী, তাদের কাছ থেকে যেটা শুনে বুঝেছি যে এতে তাদের লাইফ কিন্তু আরো খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ তাদের কাজের ঘন্টাও বেড়ে যাচ্ছে, বহুক্ষণ ধরে তাদের কাজ করতে হচ্ছে, তারা কোনো রকম ভাবে বাইরে গিয়ে যে একটু এক্সারসাইজ করবে বা হাঁটাচলা করবে তারও সময় পাচ্ছে। এবং খাওয়া দাওয়াটাও একটা অদ্ভুত জায়গায় পৌঁছেছে, যে তারা অনিয়মিতভাবে বিভিন্ন সময় তাদের খেতে হচ্ছে এবং বাড়িতে থাকার ফলে যা হয় আর কি, যে একটু হাই ক্যালোরিক খাবার তারা খেয়ে বসে থাকছে। তো এই ওয়ার্ক ফ্রম হোম এটা অবশ্যই একটা কারণ, যে কারণে মানুষের এখনকার দিনে ইয়ং প্রফেশনাল যারা আইটি সেক্টরে আছে তাদের অনেক বেশি তাদের খাবারের মধ্যে ক্যালোরির কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, এক্সারসাইজ হচ্ছে না এবং তার পরিণতি যেটা হচ্ছে যে অবভিয়াসলি যে ক্যালোরির যেটা তারা নিচ্ছে, তারা অতিরিক্ত ক্যালোরি নিয়ে বসে থাকছে এবং সেটাই লিভারে গিয়ে ফ্যাট হিসেবে জমা হচ্ছে। তো এটা অবশ্যই একটা বিরাট কারণ। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে ওই একই কারণে, যে তাদের স্ট্রেস লেভেল অনেক বেড়ে গেছে। সেই সময় থেকেই আমরা জানি যে চাকরির অবস্থা, মার্কেটও খুব খারাপ এবং যে কোনো সময় চাকরি চলে যাওয়ার একটা সবসময় মানুষের ভয় আছে এবং তাদের উপরে একটা প্রচুর চাপ, যে একটা টার্গেট, যে তাকে এই সময়ের মধ্যেই তাকে সমস্ত কাজ করে দিতে হবে, একটা টার্গেট ফুলফিল করতে হবে। তো এই স্ট্রেসের ফলে যেটা হয়, যে কোনো স্ট্রেসে আমাদের শরীরে কিছু কিছু হরমোনস নিঃসৃত হয়, তার মধ্যে আছে ক্যাটিকোলামিনস এবং কর্টিসল। এবং এই হরমোনস গুলোর কাজই হচ্ছে যে শরীরের মধ্যে যে ক্যালোরিজ গুলো, অর্থাৎ আমরা যে খাবার খাচ্ছি সেগুলোকে ওই ট্রাইগ্লিসারাইড বা অতিরিক্ত গ্লুকোজ ফর্মে গিয়ে লিভার বা মাসেল টিস্যুতে জমা করা। সো এটাও একটা কারণ, যে কারণে লিভারের মধ্যে ফ্যাট টিস্যু বেশি পরিমাণে জমা হচ্ছে। তো খাবারের ব্যাপারটা বললাম,
খাদ্যাভ্যাসের ব্যাপার বললাম, স্ট্রেসের কথা বললাম। এরপরে হচ্ছে স্লিপ। এর ফলে কি হয়েছে না, ঘুমেরও একটা বিরাট সমস্যা হচ্ছে। তারা যথেষ্ট সময় ধরে তারা ঘুমাতে পারছে না। ঘুমের অভাবের ফলেও তাদের শরীরে এই সমস্ত হরমোনের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে এবং তার ফলে যা যা ক্ষতি হওয়ার সমস্তই হচ্ছে। তো এর থেকে বেরিয়ে আসতে গেলে পারে অবশ্যই সম্পূর্ণ মানে একদম ইন্ডাস্ট্রি তো আর চেঞ্জ করে দেওয়া যাবে না, যেরকম ভাবে কোম্পানি কাজ চাইছে মানুষের কাছে তা করতে হবে। কিন্তু আমি তাদেরকে সবসময় বলি যে দেখো, কাজ তো করতেই হবে, কাজ না করলে পারে কি করে হবে, কিন্তু এর মধ্যেই সময় বার করে তোমাকে কিছুটা হলেও এক্সারসাইজ করতে হবে। যতই তুমি ক্লান্ত হয়ে পড়ো কাজের শেষে, সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, একটা সময় করে তুমি আধ ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করো। সেই সময়টায় তুমি একটু এক্সারসাইজ করো। আর খাবারের যে ক্যালোরি কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি মেপে খেতে হবে। তো সেই জন্য আমি তাদেরকে ডায়েট চার্টও দিয়ে দিই। মূলত হাই কার্বোহাইড্রেট ইনটেকটা কমাতে হবে, প্রোটিন বেসড ডায়েট খাওয়াটাই ভালো। ডিপ ফ্রাইস খাবে না। কোল্ড ড্রিঙ্কস, এটা একটা নেশার মতন হয়ে যায়, বসে বসে খালি কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ক্যাফেনের অ্যাডিকশন। সেই কোল্ড ড্রিঙ্কস যেগুলোতে মানুষের ওয়েট বেড়ে যায়, ওজন বেড়ে যায়, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর অবশ্যই যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা তো বলতেই হবে, সেটা হচ্ছে যে অ্যালকোহল ইনটেক। তো বাড়িতে থাকলেও মানুষ অ্যালকোহল খায়, না বাইরে থাকলেও অ্যালকোহল খায়। তো অ্যালকোহল একটা মানে স্ট্রেস রিলিভিং হিসেবে অনেকে অ্যালকোহল নিয়ে থাকে। তো সেই অ্যালকোহল থেকে বেরিয়ে আসতে হবে। অ্যালকোহল এবং ক্যাফিন এই দুটোই আমাদের শরীরের জন্য ভালো নয়। এই অতিরিক্ত পরিমাণে আমাদের ঘুমেরও ব্যাঘাত করে স্ট্রেস ক্যাফিনের জন্য, এবং তার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। তো আশা করি আজকে এই সমস্যাগুলোর মূল যে বিষয়গুলো আপনাদের কাছে হাইলাইট করতে পেরেছি, এগুলো আপনারা শুনে উপকৃত হবেন। নমস্কার।